প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি গো। ওরে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না, দিল তো মরে না। বলেন আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছুই বুঝি না। নবীর প্রেমিকেরা দিশেহারা, মরণের ভয় করে না, দিল তো মরে না। কণ্ঠ ছেড়ে দিবেন মারহাবা, কিন্তু কোরআন জ্বলে না। আর স্লোগান হবে না, এখন থেকে স্লোগান হবে আল কোরআনের আলো, সংসদের আলো, বঙ্গভবনে আলো। জোরে বলেন ঠিক কিনা? ঘরে ঘরে স্লোগান দেওয়ার দিন শেষ, এখন আল কোরআনের দেশ বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সম্মানিত ভাইয়ারা, এই কোরআন ছাড়া এ জাতির ভাগ্যের কখনো পরিবর্তন ঘটবে না। মানুষের তৈরি করা আইন দিয়া মানুষের ভাগ্যের উন্নতি হইতে পারে না। মানুষের তৈরি করা আইন দিয়া এ মানুষ তার ভাগ্যের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, মানুষ ইচ্ছা করলে আইন পরিবর্তন করতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া সংবিধান পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীতে কোনো জালেমের আছে? আছে? মানুষ ইচ্ছা করলে সংবিধান সংশোধন করে 5 বছরের ক্ষমতা 15 বছর করা যায়, কিন্তু আল্লাহর দেওয়া সংবিধানে একটা আয়াত পরিবর্তন করা যায় না। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন নাই? তাহলে মানুষ মানুষের শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক তিনি কে? বলেন মালিক কে? আমরা মানুষের কাছে শান্তি চাই না, আমরা আমাদের মালিকের কাছে শান্তি চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে শান্তি যদি পাইতে হয় আসতে হবে কার কাছে? কোরআন ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। যতই আপনি চেষ্টা করুন কাজ হবে না। যদি কোরআন ওই পার্লামেন্টে যায়, তাহলে সংসার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত শান্তি আর শান্তি আসবে। আর কোরআন বাদ দিয়া আপনি কিয়ামত পর্যন্ত সাধনা করবেন, শান্তির দেখা পাবেন না। একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই, আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই, ধরেন আপনাদের এই যে পাটকেলঘাটা বাজার, এই বাজারের সবচেয়ে বড় দোকানদার মনিরুল ভাই। ধরেন কথার কথা, মনিরুল ভাইয়ের দোকান সবচেয়ে বড় দোকান। আচ্ছা বলেন তো দেখি, মনিরুল ভাইয়ের দোকানে একটা ছেলে ছিল, নাম ছিল ইসলাম। নাম কি? ইসলাম। ধরেন সাকিব ভাই, ইনার নাম ইসলাম। এখন মনিরুল ভাই মনে করলো আমার এত বড় দোকান যদি পরিচালনা করতে হয়, একজন কর্মচারীর দরকার হয় কি হয় না? এখন নিল ইসলামকে, নিল কর্মচারী হিসাবে। মাসিক তার বেতন 10,000 টাকা। ইসলামের খুব ক্ষুধা পেটে, এখন পেটের দায়ে একজনের দোকানের কর্মচারী হিসাবে ইসলাম নিয়োগ হলো মনিরুল ভাইয়ের দোকানে। আচ্ছা কথা বলেন তো দেখি, ইসলাম যখন থাকলো মনিরুল ভাইয়ের দোকানে, ইসলাম চিন্তা করলো দীর্ঘদিন মনিরুল ভাইয়ের দোকানের কর্মচারী, আমারও তো একটি মন চায়। মনিরুল ভাইয়ের বাড়ি ছিল এক মেয়ে, যুবতী মেয়ে। এখন ইসলাম মনে করলো অনেক দিন মনিরুল ভাইয়ের দোকানে থাকলাম, আস্তে করে দেখা যায় মালিকের মেয়েটার সাথে সাইড লাইন মারা যায় কি যায় না, এরকম হয় না? এখন গোপনে গোপনে ইসলাম চিন্তা করলো মালিকের মেয়ের নাম ছিল শান্তি, আর কর্মচারীর নাম, আমি কথা বুঝে নাই, কর্মচারীর নাম, মালিকের মেয়ের নাম শান্তি। এখন ইসলাম মনে করলো আচ্ছা কাজ করে, আমি ইসলাম দীর্ঘদিন কর্মচারী, আমার তো বেতনও বাড়ে না, পদোন্নতিও হয় না। আস্তে করে চিন্তা করলো যদি মালিকের মেয়ের সাথে আমি সাইড লাইন মারতে পারি, আর যদি বেঁধে যায় দান, তাহলে এই দোকান সব কিছুর মালিক একদিন হবে কে? ইসলাম না? আপনারা কথা না বলে আলোচনা করতে পারবেন না। ইসলাম। এখন ইসলাম চিন্তা করলো শান্তির সাথে আমার রিলেশন করতে হবে। আস্তে করে শান্তিরে বললো, শান্তি তোমারে তো আমি খুব বেশি ভালোবাসি, কি তোমার দোকানে, তোমার বাপের দোকানের কর্মচারী হওয়ার কারণে আমার তো ভয় হয়, সাহস হয় না, আমি গরিব মানুষ, তুমি কি আমারে পছন্দ করো? শান্তি বললো আমি রাজি আছি। কি আছি? কি আছি? ইসলামের মনে আনন্দর বন্যা বসছে। এখন হঠাৎ করে মন্টু সাহেবের বাগান বাড়ি ইসলাম আর শান্তি গেছে দেখা করতে। হঠাৎ করে এলাকাবাসী বললো, এ সর্বনাশ খোকা, তুমি সেই মনিরুলের দোকানের ইসলাম না? হ্যাঁ চাচা আমি ইসলাম। এখানে করো কি? এখানে করি হচ্ছে আমার দোকান মালিকের মেয়ে শান্তির সাথে একটু গল্প করি। এরকম হয় কি হয় না?
সম্মানিত ভাই, এলাকাবাসী এসে বলো, মনিরুল ভাই তুমি আন্দাজ পাও না, তোমার দোকানে যে কর্মচারী রাখছো ওই যে ইসলাম, এ গোপনে গোপনে অনেক দূর চলে গেছে, এরে তুমি থামাও। এই কর্মচারী তোমার দোকানে যদি থাকে, তুমিও থাকবে না, তোমার দোকানও থাকবে না, তোমার মেয়েও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এখন মনিরুল সাহেব এসে ইসলামের হদ্দ পিটান পিটাইছে, খুব মার দিছে। দেওয়ার পর আচ্ছা ইসলামের যখন মারলো, ইসলামের গায়ে ব্যথা লাগলো কম না বেশি? হ্যাঁ, ইসলামের ব্যথা লাগছে। ইসলাম চিন্তা করলো, না মালিক যখন আমার মেরেছে, এই দোকানে আমি আর থাকবো না, কিন্তু এমন কাজ আমি করব মালিক বলবে আমি কিরকম ইসলাম। ইসলাম বলল, শান্তি, চলো আর বাড়ি থাকা যাবে না, তোমার আব্বা আমারে মেরেছে, চলো তুমি আর আমি গার্মেন্টসে যাই, ওখানে চাকরি বাকরি করি, ওখানে বিয়ে শাদী করি, সেটেল হয়ে যায়। আচ্ছা বলুন তো, শান্তি বাড়ি থেকে বেডিং খাটা গোসাই ইসলামের হাত ধরে চলে গেল, অজানার উদ্দেশ্যে পাড়ি দিল। আচ্ছা বলেন তো দেখি, শান্তি যেখানে, শান্তি যেখানে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের যে কথা বলতে যাই, ইসলাম চিন্তা করলে শান্তিকে নিয়ে পালাতে হবে। ইসলাম যেখানে শান্তি সেখানে। সুতরাং ইসলাম যদি দেশে না থাকে, শান্তি থাকতে পারে না। শান্তি আনতে গেলে আলেমদেরকে কারাগারের মধ্যে রাখা যাবে না। শান্তি আনতে গেলে আলেমদের মাহফিল বন্ধ করা যাবে না, কোরআনের পাখিদেরকে হত্যা করা যাবে না। সুতরাং আল্লাহ মানুষদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়া সাথে ইসলাম কখনো থাকতে পারে না। বলে ঠিক কিনা? সব কথার এক কথা, ইসলাম যেখানে শান্তি সেখানে। আমার কথা বোঝেন না? ইসলাম যেখানে শান্তি আছে সেখানে। কথা বুঝতে পেরেছেন? ইসলাম নাই শান্তি নাই, ইসলাম আছে শান্তিও আছে। সম্মানিত ভাইরা, আমি দৃষ্টান্ত আপনাদের গিয়ে আলোচনার দিকে চলে যাই। তাহলে শান্তি যদি পাইতে হয়, আসতে হবে কার কাছে? কোরআনের কাছে। কথা বলেন, কোরআনের কাছে। আপনার সংখ্যায় কম হতে পারেন, কিন্তু আপনার ঈমান কিন্তু কম নাই। একটা কথা আমি আপনাদেরকে বলি, যুগে যুগে ইসলাম বিজয় হয়েছে সংখ্যা দিয়ে নাই, ঈমান দিয়া। এজন্য কথা বলবেন পুরুষ মানুষের মতন। কথা যদি পুরুষ মানুষের মতন বলতে পারেন, খুশি হবেন তিনি কে? আল্লাহ। কথা বলেন তিনি কে? আল্লাহ। সম্মানিত ভাই, কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। মানুষের তৈরি আইন দিয়া মানুষ কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। শান্তি যদি আপনার পাইতে হয়, আসতে হবে কোরআনের কাছে। আসেন কোরআনের কাছে চলে যায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এ কথা বলেছেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? আমার আল্লাহ ঘোষণা দিলেন, বান্দা যদি এই কোরআন তোমরা মেনে নাও, পারিবারিক জীবনে, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমি আল্লাহ আমার দেওয়া সংবিধান তোমরা যদি মেনে নাও, তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন যদি আপনি মানেন, ভয় নাই। এ কথা বলেছেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? আমরা বলি আল্লাহ। কোরআন মানলে ভয় নাই, টেনশন নাই, কিন্তু কোরআন মানলে জেলখানায় যাওয়া লাগে কি লাগে না? কোরআন মানলে মামলা হয় কি হয় না? আল্লাহ বলে, বান্দা টেনশন করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই। দুনিয়ায় তুমি কোরআন মানার কারণে ঘর ছেড়েছো, কোরআন মানার কারণে বাড়ি ছেড়েছো, চাকরি হারিয়েছো, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু হারিয়েছো, স্ত্রী হারিয়েছো, সন্তান হারিয়েছো। টেনশন তুমি করো না। দুনিয়ার তোমার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হইতে পারে, আমি আল্লাহ এমন ব্যবসা তোমার শিক্ষা দিব, ওই ব্যবসায় কোনো দিন লোকসান হবে না। দুনিয়ার ব্যবসায় লসও আছে, লাভও আছে। আল্লাহ যে ব্যবসা শিক্ষা দিয়েছে, এখানে কোনো লস নাই। দুনিয়ায় যদি আপনি ব্যবসা করেন, টাকা লাগে কি লাগে না? টাকা লাগে, অর্থ লাগে, মার্কেট লাগে, একটা দোকান দেওয়া লাগে। আমার আল্লাহ বললেন, বান্দা আমার কোরআনের পক্ষে থাকার কারণে তুমি দুনিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছো, চাকরি হারিয়েছো, সব হারিয়েছো তুমি। কিন্তু একটা কথা আমি আল্লাহ তোমারে বলে রাখি, তুমি দুনিয়ায় সব হারাতে পারো, কিন্তু আমি আল্লাহ, তুমি আমাকে হারাও নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শোনো এবার আমি আল্লাহ ব্যবসার কথা তোমাদের বলে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, বান্দা গোলাম
আমি আল্লাহ যে ব্যবসার কথা তোমাদের বললে, ব্যবসা করতে গেলে 4টা শর্ত লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? সবাই মিলে 4টা শর্ত লাগবে। আমরা বলবো আল্লাহ সত্যগুলা কি কি? আল্লাহ বলল, বান্দারে আমি সত্য বলার আগে ব্যবসার যে লভ্যাংশ আমি আল্লাহ আগে প্রকাশ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ব্যবসা করার আগে লাভ হয় না পরে লাভ হয়? হ্যাঁ, বেচা কেনা করার আগে লাভ হয় না পরে লাভ হয়? আমার আল্লাহ বলেন, বান্দা আমি এমন রব, এমন বিজনেস তোমাদের শিক্ষা দিলাম, আমি এমন রব, এমন প্রভু তোমার, আমি আল্লাহ যে বিজনেসের কথা তোমাদেরকে বললাম, এই বিজনেস করার আগে তোমাদের লাভের কথা বলে দিলাম। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ কি লাভ আর কি বিজনেস, কি সত্যগুলা লাগবে? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহ, 1 নম্বর সত্য আমি আল্লাহ, আমার উপর ঈমান আনতে হবে। আচ্ছা বলেন তো দেখি, আইনদাতাকে, বিধানদাতাকে, রিজিকদাতাকে, সৃষ্টিকার, আইন চলবে কার, এখন চলে কার? হ্যাঁ সম্মানিত ভাইরা, আল্লাহ বলল আমি আল্লাহ, আমি আইনদাতা, আমি বিধানদাতা, আমি পালনকর্তা, আমি রব, আমি সব। এইটা যদি আমার বান্দা মেনে নাই, 1 নম্বর সত্য গেল। 2 নম্বর সত্য, আল্লাহ বলল বান্দারে গোলাম ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার রব মানার পর নেতা মানতে হবে। জোরে বলেন নেতা কয়জন? একজন। আরো জোরে? একজন। জোর হলো না। তাহলে আমাদের নেতা একজন, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? দুনিয়ার কোন নেতা আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। আমাদের নেতা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা ওয়াসাল্লাম। দুনিয়ার কোন পাতি নেতাকে মানি না। আমাদের বিশ্ব নেতা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। দুনিয়ার যে সমস্ত নেতা আছে আমাদেরকে ব্যবহার করে ক্ষমতার জন্য, আমাদেরকে ব্যবহার করে স্বার্থের জন্য, কিন্তু আমার আল্লাহ এমন নেতা আমাদের জন্য সেটিং করে দিয়েছেন, যে নেতা উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, যে নেতা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন এমন নেতা তোমাদেরকে আমি আল্লাহ সেটিং করে দিয়েছি, কিয়ামতের ময়দানে ওই নবী উম্মতকে না নিয়ে জান্নাতে যাবে না। তাহলে নেতা আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর সত্যগুলো আল্লাহ, 2টা সত্য চলে গেল। 3 নম্বর সত্য আমাদের কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন 3 নম্বর সত্য আমি আল্লাহ যে জান তোমাদের দিয়েছি, এই জান দেওয়ার মালিক তিনি কে? আমি আল্লাহ জান দিলাম, আমি আল্লাহ মাল দিলাম, আমি আল্লাহ জমিন দিলাম। আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য তোমাদের সংগ্রাম করতে হবে। যদি তোমরা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তি তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। সত্য কয়টা? 4টা সত্য আপনি যদি মানতে পারেন, জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দেবেন। আমরা বলবো আল্লাহ জাহান্নামের আগুন আপনি হারাম করে দিলেন। ও আল্লাহ এই কোরআনের পাওয়ার কেমন, এই সংবিধানের ক্ষমতা কেমন, একটু কি আল্লাহ আপনি বলবেন? আল্লাহ বললেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ এই কোরআনের পাওয়ার কেমন, এই কোরআনের শক্তি কেমন? আল্লাহ বলল এই কোরআনের পাওয়ার কেমন শুনে নাও। মানুষের সংবিধান পরিবর্তন হয়, মানুষের সংবিধান কাটছাট করা যায়, নিজের ক্ষমতার মস্তককে টিকায় রাখার জন্য সংবিধান সংশোধন করে 5 বছরের ক্ষমতা 15 বছর চালানো যায়। কথা বলেন নাকি? আমি আল্লাহ যে সংবিধান তোমাদেরকে দিলাম,
আমি আল্লাহ যে সংবিধান তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ যে সংবিধান দিলাম, আল্লাহ বললেন এই পৃথিবীতে যত নদী আছে, যত সাগর আছে, যত সমুদ্র আছে, সব সাগরের পানি যদি এক জায়গায় করা হয়, ওই সাগরের পানি যদি কালি বানাই দেওয়া হয়, আসমানের নিচে আর জমিনের উপর যত গাছ আছে, ওই গাছের ডালগুলা যদি কলম বানায় দেওয়া হয়, এই পৃথিবীতে যত লেখক আছে, যত কবি আছে, যত সাহিত্য আছে, সব সাহিত্যিক যদি এই কোরআনের ব্যাখ্যা লিখতে থাকে, একটা হরফের ব্যাখ্যা লিখতে থাকে, কলমের কালি ফোরায়া যাবে, সাগরের পানি শুকায়া যাবে, সব শেষ হয়ে যাবে। এই কোরআনের ব্যাখ্যা লিখে কখনো শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের দাম কম না বেশি? এই কোরআনের পক্ষে থাকলে লাভ আছে না লস আছে? আল্লাহ বললেন বান্দা, এই কোরআন এত পাওয়ারফুল কিতাব, এই কিতাবের পক্ষে যদি আপনি থাকতে পারেন, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ বললেন এই কোরআন শোনার পর, এই কোরআন আয়াত তেলাওয়াত করার পর, কোরআনের আলোচনা শোনার পর অনেক মানুষের গায়ে কিন্তু জ্বালা ধরে কি ধরে না? এই কোরআন শোনার পর অনেক মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যায়। কোরআন আলোচনা শোনার পর অনেক মানুষ হটকারিতা করে, কোরআন শুনতে ভালো লাগে না। আমার আল্লাহ বললেন আমার কোরআন শোনার পর যাদের ভালো লাগে না, আমি আল্লাহ তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দেই। জোরে বলেন আল্লাহু আকবার। কাল আসমানের দরজা বন্ধ করে দেই না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল কিয়াত। আমি আল্লাহ তারা আসমানের দরজা খালি বন্ধ করে দেই না, তাদের জন্য জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। আচ্ছা বলেন তো দেখি সুস আছে না? সুসের ছিদ্র দিয়া কি কখনো উঠ যাওয়া অসম্ভব? আল্লাহ বললেন যারা কোরআন ভালোবাসে না, কোরআন যাদের ভালো লাগে না, কোরআন আলোচনা শুনলে যাদের গায়ের মধ্যে যন্ত্রণা হয়, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতে যাওয়া যাইতে পারবে না। আর জান্নাতে যাওয়া এমন সম্ভব হয়ে যাবে, সুসের ছিদ্র দিয়া উঠ যেমন যাওয়া সম্ভব, তাদেরও জান্নাতে যাওয়া তার সেই অসম্ভব। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকলে আসমানের দরজা খুলে দেবেন তিনি কে? আর কোরআনের বিপক্ষে থাকলে আসমানের দরজা বন্ধ করে দেবেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা? দুহাত তুলে দেখেন আল্লাহকে তারা তারা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে এই সংবিধানের পাওয়ার কম না বেশি? এই কোরআনের শত্রু পৃথিবীতে কম না বেশি? সুতরাং কোরআনের শত্রুতা করে পৃথিবীতে কেউ টিকতে পারে নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা হবে, কোরআনের কথা হবে। এই কোরআনকে যারা বাধাগ্রস্ত করতে চাবে, কোরআনের আন্দোলনকে যারা বন্ধ করতে যাবে, তোমার বাংলাদেশের কিন্তু জমিন আমরা ছাড়া দেবো না। এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআনের জন্য যদি ময়দানে আমাদেরকে ডাক আসে, মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে রাজি কারা কারা? দোয়াত তুলে দেখা আল্লাহকে তারা তারা। আসুক না যত বাধা, যত ঝড় সাই, কর্ণ রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলে ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাই, কর্ণ রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসুনত, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে নয় কোন জালিমের কাছে।
এই শিরু অবনত আল্লাহর কাছে নয় কোন স্বৈরাচারের কাছে। জান্নাতি কাফেলা নিয়ে যাব একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আসেন কোরআনের দিকে যাই। এই কোরআনের পাওয়ারের ক্ষমতা কেমন একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিয়ে বললে বুঝবেন। সিরাত ইবনে কাসির থেকে বলছি, বিশ্বনবী আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। কোথায় বসে আছেন? মসজিদে নববীতে। এমন সময় আল্লাহ রাসূল বসে আছেন, বিশ্বনবীর সামনে আবু বকর বসা, ওমর বসা, আলী বসা, উসমান বসা, সব সাহাবীরা রাসূলকে ঘিরে ঘিরে বসে আছেন। এমন সময় হঠাৎ করে মরুভূমিতে বৃষ্টি দেখা দিল, বৃষ্টি শুরু হয়ে গেল। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূলের জামানায় মসজিদে নববী খেজুরের পাতা দিয়ে ছাউনি আর খুঁটিগুলা খেজুরের ডাল দিয়া তৈরি। আল্লাহু আকবার বলেন। রসুলের জামানায় কি মসজিদগুলা টাই ছিল? এসি ছিল? কথা বলেন না, কোনো এসি ছিল না? না না। বিশ্বনবী আমার সাহাবীদের বলেন, সাহাবীরা মসজিদে নববীর চাল থেকে টপ টপ করে পানি পড়ে। সাহাবীরা ওই পানি তো বন্ধ করতে হবে, কি করা যায়? আল্লাহর রাসূল ওমরকে বললেন, ওমর, ওমর, মসজিদে নববীর চাল থেকে যদি পানি বন্ধ করতে হয়, যাও যাও পার্শ্ববর্তী এলাকার থেকে একটা চেয়ার বা টুল নিয়ে আসো। ওই চেয়ার আর টুলের উপর দাঁড়িয়ে আমি নবী মসজিদে নববীর চালের পানি ঠিক করবো। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাই, ওমর চলে গেলেন। এলাকা, সব এলাকাগুলা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও চেয়ার পাইল না, টুল পাইল না, কিছু পাইল না। ওমরের মনটা খুব খারাপ হয়ে গেল। ওমরের দু চোখে পানি। ওমর কাঁদতে কাঁদতে রসুলের সামনে চলে আসলো। ওমর রসুলের সামনে এসে বলে, আ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর উত্তর এলাকা সব জায়গায় খুঁজেছি, চেয়ার পালাম না, টুলও পাইলাম না, কিছু পাইলাম না। নবী, আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ওমর তুমি কেন মন খারাপ করতেছো? আমি তো বুঝি নাই। ওমর বলল, নবী আপনি আখিরি জামানার পয়গম্বর নবী, আল্লাহর পরে আপনার ইজ্জত সম্মান সব চাইতে বেশি। সুবহানাল্লাহ। ও নবী, আপনি জান্নাতে না গেলে আল্লাহ জান্নাতের দরজা খুলবে। গোটা পৃথিবীর মানুষের জন্য সব কিছু আমার আল্লাহ হালাল করে দেয়। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি একবার না বললে গোটা পৃথিবীর মানুষের জন্য সব কিছু আমার আল্লাহ হারাম করে দেয়। নবী আপনার ইজ্জত সম্মান অনেক বেশি। ও নবী, একটা অর্ডার করেছিলেন আমি ওমর, আমার কাছে আমি রাখতে পারি না, জন্য আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ওমর আমার বন্ধু মুহাম্মদ একটা কথা তোমারে বলেছিল, ওই কথা তুমি রাখতে পারো না, কেন? আমি কি হিসাব দেবো আল্লাহর কাছে? নবী এই জন্য আমার মনটা খুবই খারাপ। আল্লাহ রসুল বললো, আমার মন খারাপ করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, আমার হতাশ হওয়ার দরকার নাই। আমি নবী বললাম, রে তুমি হামাগুড়ি দিয়ে বসে যাও, আমি নবী আমি হামাগুড়ি দিয়ে যাই, তুমি আমার পিঠের উপরে দাঁড়ায় মসজিদ নববীর চাল ঠিক করো। সুবহানাল্লাহ। ওমর বলল, নবী কি কথা বললেন আপনি? কি কথা আমার শোনালেন? নবী না 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 না, আমি ওমর এই কথা কখনো রাখতে পারবো না। ও নবী, আপনি বিশ্ব নবী, সব নবীদের সর্দার হচ্ছে আপনি। ও নবী, গোটা পৃথিবী সব মানুষের জন্য আল্লাহ আপনাকে রহমত বানালেন, আল্লাহ আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন নবী। আর আমি ওমর যদি আপনার পিঠের উপরে পা রাখি, আল্লাহর দরবারে আমি কি হিসাব দেবো? নবী আপনার পিঠের উপরে আমি পা রাখতে পারি না, নবী পারি না। ওমর বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীর চাল যদি ঠিক করতে হয়, আমি ওমর হামাগুড়ি দিয়ে বসে যাই, আমার পিঠের উপরে দাঁড়ায় আপনি নবী মসজিদ নববীর চালটা ঠিক করে নেন। নবী বলল, ওমর আমি নবী যদি তোমার পিঠের উপরে দাঁড়াই, তুমি আমার ওজন সহ্য করতে পারবা না। আল্লাহু আকবার, আর জবান আল্লাহু আকবার। ওমর বললেন, নবী না 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 না,
কি কথা আপনি আমারে শোনালেন না নবী, শোনালেন? ও নবী, আমি ওমর, আমারে আপনি চিনেন নাই। আমি ওমর, আমার ক্ষমতা কি আপনি জানেন নাই? আমি ওমর, আমার পাওয়ার কি আপনি জানেন নাই? আমি তো সেই ওমর, অসংখ্য যুদ্ধের আপনি দায়িত্ব পালন করেছি, তরবারি নেই নাই, খেজুরের ডাল দিয়া পিটায়া অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়াছি। নবী, আপনি আমারে চেনেন না, আমার পাওয়ার আপনি জানেন না। ওমর একটু মানে হুমকি দিচ্ছে, আমার জানেন না? আমি তো সেই ওমর, আমার ক্ষমতা আপনি দেখেননি? আমি যে রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়ে শয়তান 10 দিন যায় না। কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। এই যে জানেন যে আপনারা, শয়তান 40 দিন যায় না। ও নবী, আমি যে রাস্তা দিয়া যাই শয়তান 40 দিন এক চেল্লা যায় না ওই রাস্তা দিয়া। আমি তো সেই ওমর, আমার পাওয়ার আপনি জানেন না। আপনি কি কথা বললেন নবী? আপনার ওয়েট আমি চাগাতে পারবো, এটা কি হয়? এটা কি মেনে নেওয়া যায়? আল্লাহ নবী বলেন, ওমর, না 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 না, এটা কিন্তু যুদ্ধের ময়দান না। তুমি যুদ্ধ করেছো, তোমার শক্তি, তোমার পাওয়ার বাড়িয়ে দিয়েছেন তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ নবী, ওমর, তুমি যুদ্ধের ময়দানে যখন গিয়েছো, তোমার পাওয়ার শক্তি বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওমর, এটা কিন্তু যুদ্ধের ময়দান না, এটা কিন্তু যুদ্ধের ময়দান না রে ওমর, যুদ্ধের ময়দান না। এখানে পাওয়ার দেখাই লাভ নাই, ক্ষমতা দেখাই লাভ নাই। আল্লাহ নবী বলল, ওমর একটা কাজ করো, আমি নবী হামাগুড়ি দিয়ে যাই, তুমি পিঠের উপরে দাঁড়াইয়া মসজিদের নববীর চালটা তুমি তাড়াতাড়ি ঠিক করে নাও। ওমর বলল, না 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 নবী না, আমি ওমর, আমার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, আমার নিঃশ্বাস বন্ধ না যতক্ষণ পর্যন্ত হবে গো নবী, আমি আপনার পিঠের উপরে পা রাখতে পারি না। ওমর, যদি তুমি তাই না করো তাহলে তুমি হামাগুড়ি দাও, তোমার পিঠের উপরে আমি নবী দাঁড়াম। ওমর বলল, হ্যাঁ দাঁড়ান, কোনো সমস্যা নেই। আল্লাহ নবী বলল, তুমি কিন্তু পারবা না। ওমর বলছে পারবো। আল্লাহ নবী, ওমর তুমি পারবা না। ওমর বলছে পারবো। আচ্ছা বলেন তো দেখি, রসুল কোমরের পিঠে পা রাখবে? না। ওমর কি রসুলের পিঠে পা রাখবে? না। তাহলে হবে কি? পানি বন্ধ হবে কিভাবে? সম্মানিত ভাইরা, সূরাত ইবনে কাসিরের মধ্যে এসেছে, বিশ্বনবী বললেন, ওমর তুমি কিন্তু পারবা না। ওমর বলছে আমি পারবো। আল্লাহ নবী বলল, ওমর তুমি যদি তাই মনে করো, হামাগুড়ি দিয়ে যাও, আমি তোমার পিঠের উপরে দাঁড়ায়া দেখি তোমার কত পাওয়ার, কত শক্তি। ওমর হামাগুড়ি দিলেন। নবী আমার বলল, ওমর তুমি কি প্রস্তুত? ওমর বলল, আমি প্রস্তুত। নবী বলল, ওমর তুমি কি প্রস্তুত? ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত, কোনো সমস্যা না। আল্লাহ রাসূল বলল, তাহলে তুমি প্রস্তুত না? আমি কিন্তু উঠলাম। আল্লাহ নবী আস্তে করে ডান হাত কানা চাপায়া দিলেন ওমরের ঘাড়ে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কি আমার ঘাড়ের উপর আপনি চাপিয়ে দিলেন গে? নবী, আমি সহ্য করতে পারি না। ও নবী, আমার পিঠের উপর আপনি কি চাপিয়ে দিয়েছেন নবী, আমি তার সহ্য করতে পারি না। নবী গো, আমার মনে হয় উহুদ পাহাড় চাপাই দিলা, উহুদ পাহাড়ের যে ওজন, যে পাওয়ার, যে ক্ষমতা, তার চেয়ে বেশি কিছু চাপাই দিয়েছেন। আল্লাহু আকবার। ও নবী, আমি সহ্য করতে পারি না রে নবী, আমি সহ্য করতে পারি না, আপনি তাড়াতাড়ি আমার পিঠের উপর থেকে নেমে যান। আল্লাহ নবী বলেন, ওমর না 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 না, আমার পিঠের সব শক্তি এখনো চাপাই দেই নাই, আমার শরীরের সব শক্তি এখনো চাপাই দেই না ওমর, আমি কেবলমাত্র ডান হাত করা দিয়েছি, তুমি সহ্য করতে পারো নাই। আমার শরীরের সব শক্তি যদি আমি চাপায়া দেই ওমর, তুমি কখনো আমার ওয়েট সহ্য করতে পারবে না। ওমর বললেন, নবী কিসের ওজন, কিসের ওজন, এটা কিসের ওজন? আল্লাহ নবী বলেন, ওমর এটা আমার ব্যক্তিগত কোনো ওজন না, আমার ব্যক্তিগত কোনো পাওয়ার না, এ ওয়েটে ওজন হচ্ছে 30 পারা কোরআনের ওজন। আল্লাহু আকবার। এ কোরআনের পাওয়ার আছে না নাই? এখন কমে গেছে, কমে গেছে। এ পাওয়ার কমে না, এ পাওয়ার কমে না। এ কোরআনের পাওয়ার আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং এই কোরআন যারা মানবে না, তাহলে ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও, ইহকালেও ক্ষতিগ্রস্ত, পরকালেও। সুতরাং এই কোরআনের আন্দোলন, এই কোরআনের আন্দোলন কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই কোরআনের কথা যখন হবে, এই কোরআনের আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না, কোরআন আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। সুতরাং কোরআন আন্দোলন যারা বন্ধ করতে যাবে, এই জমিন তাদের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে।
যুগে যুগে এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সুতরাং শুনে রাখুন দীর্ঘ 17 বছর ক্ষমতার মস্তদে বসার পর অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য ভাইকে শহীদ করেছে। আল্লামা সাঈদীর মতন বিশ্ববিখ্যাত আলেমকে ফাঁসির মাথায় মৃত্যুদণ্ড দিয়েছে। শুনে রাখুন টুডে অ্যান্ড টুমরো বাংলার জমিন আল্লামা সাঈদীর হত্যার বিচার হবে। কেউ ঠেকায় রাখতে পারবে না। কোরআনকে যত আপনি বাধা দেবেন কোরআনের গতি তত বাড়বে। আচ্ছা বলেন তো, আটলান্টিক মহাসাগরে যদি কেউ বাঁধ দিতে চায়, বালু দিয়া, ইট দিয়া, সিমেন্ট দিয়া, এই বাঁধ কি টেকবে? টেকবে? সাগরের যখন উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে, সকল বাঁধ ছিন্ন ভিন্ন হয়ে খড়কুটোর মতন ভেসে যাবে। কোরআন নামক মহাসমুদ্রে যারা বাধা দিতে চাবে, খড়কুটোর মতন বাংলাদেশের মানচিত্র থেকে তারা হারিয়ে যাবে। সময় তো হ্যাঁ, এই কোরআনের পাওয়ার কম না বেশি? এই কোরআনের শত্রু কম না বেশি? আর যে জিনিসের দাম যত বেশি ওই জিনিসের শত্রু তত বেশি। কথা বলেন, তত বেশি। একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। দুই বন্ধু, কয় বন্ধু? দুই বন্ধু খুব কিরিপন। এখন দুই বন্ধু সকালে বাইর হয়েছে সফরে যাওয়ার জন্য। সকাল থেকে ঘুরতে ঘুরতে দুপুর গড়ায় যায়, সন্ধ্যা গড়ায় যায়, কেউ কিছু খায় না। কথা বুঝেছেন? কেউ কিছু খায় না। এক বন্ধু আর এক বন্ধুর বলছে, বন্ধু তুমি আর আমি যে ভোরবেলা বাহির হলাম, দুপুর গেল, সন্ধ্যা গেল, রাত হয়ে গেল, কিছু খাবা না? আর তো সহ্য হয় না, পেটে প্রচন্ড ক্ষুধা। তো এক বন্ধু আর এক বন্ধুর বলছে, বন্ধু খাইতে গেলে কি লাগে? মাল লাগে। কি লাগে? মাল লাগে। এখন দুইজন তো কিরিবন, কেউ টাকা বাহির করে না আগে। এখন দুই বন্ধু এক মরুভূমির সাইডে সন্ধ্যাবেলা বসে গল্প করতেছে, আর খুব মন খারাপ, কেউ টাকা বাহির করে না আগে। হঠাৎ করে এক জেন শয়তান, এই দুইজন মানুষ শয়তান আর আছে এক কি শয়তান, কিয়ামতের ময়দানে আল্লাহ দুই শ্রেণীর বিচার করবো। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, মানুষ আর জিনের বিচার আল্লাহ কিয়ামতের ময়দানে করবে। এখন ওই জিন বলছে, আমি শুনছি নাকি কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ আর আমাদের বিচার করবে। এখন মানুষ বড় শয়তান না আমরা জিন বড় শয়তান, একটু টেস্ট করা যাক। এখন এ দুজন বসে আছে মাঠের এক কর্নারে। জিন গিয়ে বলতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাইয়া? এখন পেটে যদি খোদা থাকে সালাম ভালো লাগে। এ দুজন বলতে, সালাম দেওয়া লাগবে না, কি হয়েছে তাই বল। বলছি, বন্ধু তোমরা যে বসে আছো এই কর্নারে, খাওয়া না কিছু? তোমরা তো কিছু খাওনি, আমি জানি তোমরা সকালে খাওনি, দুপুরে খাওনি, রাতেও খাওনি, কিছু খাবা না? এ বলছে, খাবো। তা কি লাগে? মামু লাগে না? এখন তিনজন এক জায়গায় বসার পর তিন বন্ধু এক জায়গায় বসে বসে চিন্তা করতেছে। তা প্রথম বন্ধু বলতেছে, বন্ধু তোমার কাছে আছে কয় টাকা? ও বলছে, আছে আমার কাছে 5 টাকা। কয় টাকা? 5 টাকা। দ্বিতীয় বন্ধু বলছে, আমার কাছে আছে 3 টাকা। হলো কয় টাকা? কথা বলে না কেন? 8 টাকা। আর কে বাকি আছে? বাকি আছে কে? জিন শয়তান। জিন বলছে, বন্ধু শোনো, আমার 3 টাকাও নাই, 5 টাকাও না, আমার কাছে আছে 1 টাকা। মোট হলো কয় টাকা? 9 টাকা। এখন জিন বলছে, বন্ধু আমার টাকা কম, এই জন্য একটা কাজ করো, 9টা টাকা আমার কাছে দাও, আমি দোকান থেকে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসি, কারণ আমি কম টাকা দিয়েছি, আমি একটু কষ্ট করে খাবার নিয়ে আসি। যে 5 টাকা দেয় সে বলতে আন্দাজ পাও না, এক থাপ্পড়ে দাঁত ছাড়াই ফেলবো। তোরে যেন আমি 9 টাকা দেবো, তোর বিশ্বাস কি তুই ফিরে আসবে? কথা বল, সব তো শয়তান, তুই ফিরে আসবি, তোর বিশ্বাস কি? যে দেশে 3 টাকা সে বলছে, বন্ধু এক কাজ কর বন্ধু, ও জিনের বিশ্বাস নেই, আমার কাছে দাও, আমি বন্ধু জীবনে বেঈমানি করবো না। এ বলছে, না 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 না, অত সোজা, তুমি 3 টাকা দিয়েছো, তুমি 8 টাকা খেয়ে ফেলাও, তোমার গ্যারান্টি কি? এখন আমাদের সমাজে একটা নিয়ম আছে, দেখবেন, টাকা আছে যার, ক্ষমতা আছে, টাকা অনুযায়ী মসজিদের সভাপতি হয় কি হয় না? সুদ কর, ঘুষ কর, জিনা কর, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ওরা টাকা অনুযায়ী মসজিদের সভাপতি হয়। কথা বলে না সম্মানিত ভাইরা। এখন যে দেশে 5 টাকা, সে বললে এক কাজ করো বন্ধু, হিসাব কিতাব সব ক্লোজ, আমি দিয়েছি টাকা বেশি, বড় সমস্যা নেই, ইনসাফ ভিত্তিক বন্টন হবে। এখন 9 টাকা নিয়ে ওই বন্ধু গেছে দোকানে খাবার কেনার জন্য, অল্প পুঁজিতে অনেকগুলা খাবার হয়, ওই খাবারের নাম কি? বলেন না কেন? মুড়ি। আমি যদি মনে করি 9 টাকার মুড়ি আপনাদের সবাইকে খাওয়াইতে পারি কিনা? পারি। এখন উনি বুদ্ধি করে 9 টাকার মুড়ি কিনছে। এখন মুড়ি আনার পর জিন কি করছে, সরাসরি ব্যাগের ভিতরে হাত ঢোকাই দিছে। এ বলছে, হাত নামা, তোর হাত তোর, আন্দাজ পাও না, টাকা আমি বেশি দিই, তুমি খাবা। এখন যে দিছে 5 টাকা, সে বলছে, বন্ধু সবাই বসো, আমি সুন্দরভাবে বন্টন করবো, কারোর উপর জুলুম করব না। এখন বলছে, বন্ধু তুমি কত দিছো? বলছে, আমি দিছি 3 টাকা। বন্ধু এক কাজ করো, তুমি খাবা 3 আঙুল দিয়া। কয় আঙুল দিয়া? কয় আঙুল দিয়া? জেন বলছে, বন্ধু আমি তো 1 টাকা দিছি, বই তুমি খাবা কয় আঙুল দিয়া? জেন বলছে, আল্লাহ
আল্লাহ মানুষের মতন শয়তান পৃথিবীতে দেখি নাই, আল্লাহ মানুষের মতন শয়তান পৃথিবীতে দেখে নাই। সম্মানিত ভাইরা, বলুন তো দেখি কোরআনের মাহফিল কোন বন্ধ করেছে জিন না মানুষ? আলেমদের মিথ্যা মামলা দিয়ে দেন জিন না মানুষ? সুতরাং একটা কথা আমি বলতে চাই, কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে, আলেমদের মিথ্যা মামলা যারা দিয়েছে, আলেমদেরকে ধর্ষণকারী বানিয়েছে, এই আসমান থেকে জিন আর ফেরেশতা না, আমাদের মতো কিছু মুনাফিক মার্কা মুসলমান। সম্মানিত ভাইরা, জিন যাচ্ছে আল্লাহ মানুষের মতন বড় শয়তান এই দুনিয়ায় আর নেই। কথা বলেন, বলেন মানুষের মতন বড় শয়তান এই পৃথিবীতে আছে? আমাদের মতন বড় শয়তান পৃথিবীতে আর নাই। সম্মানিত ভাইরা, তাহলে সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান এ কোরআন ছাড়া এ জাতির ভাগ্যের কখনো মুক্তি মিলবে না। কোরআন ছাড়া মানুষের জাতির ভাগ্যের কখনো পরিবর্তন ঘটবে না। সম্মানিত ভাইরা, আসেন কোরআনের দিকে যাই। এ কোরআন কেমন? নবী আমার বিশ্ব নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জামানায় 4 জন কোরআনের হাফেজ ছিল। জোরে বলেন কয়জন? আরো জোরে। 4 জন কোরআনের হাফেজ ছিল। তার মধ্যে অন্যতম ছিল মুআয ইবনে জাবাল। নাম কি? 30 পারা কোরআনের হাফেজ মুআয ইবনে জাবাল। নবী আমার মুআয ইবনে জাবালকে বলেন, ও মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল, আমি নবী, তোমার সাথে আমার অসংখ্যবার দেখা হয়েছে। মুআয ইবনে জাবাল, তুমি আমার সাথে গোপনে একটু দেখা করবা। মুআয ইবনে জাবাল মসজিদে নববীতে গেলেন, গিয়ে দেখেন বিশ্বনবী বসে আছেন। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালকে খুব বেশি ভালোবাসতো, খুব বেশি ভালোবাসতো। নবী আমার মুআয ইবনে জাবালকে বুকের ভিতরে ধরলেন, জড়ায় ধরলেন। জড়ায় ধরার পর মুআয ইবনে জাবালকে রাসূল বুকের ভিতরে জড়ায় ধরলেন। আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখনো তো আমার বুকের ভিতরে জড়াই ধরে আপনি কাঁদেন না, আজ কেন কাঁদলেন নবী গো? আপনি কেন কাঁদলেন? আল্লাহ রাসূল যখন কাঁদলেন, মুআয ইবনে জাবালের দাড়িগুলো ভিজে গেল। আল্লাহ রাসূল মুআয ইবনে জাবালের কপালে চুমা দিলেন, তার মুখে চুমা দিলেন। মুআয ইবনে জাবাল বললেন, নবী, অসংখ্যবার আপনার সাথে আমার দেখা হয়েছে, কখনো আপনি কাঁদেন না, আজ কেন চোখের পানি ঝরালেন? নবী বললেন, মুআয ইবনে জাবাল, ও মুআয ইবনে জাবাল, একটা কথা তোমার আমি বলি, আমি নবী মনে হয় বেশি দিন দুনিয়ায় আর থাকবো না। মুআয ইবনে জাবাল বললেন, নবী, অসংখ্যবার আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে গো নবী, কখনো আপনি কাঁদেন নাই, আজ কেন বুকের ভিতরে জড়াই ধরে হাউমা করে কাঁদেন নবী? কি হয়েছে আপনার? আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে জড়াই ধরে যখন কাঁদলেন, মুআয ইবনে জাবাল বললেন, রাসূল গো, আহসানি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কেন কাঁদলেন? এই কাদার ব্যাখ্যাটা একটু করে যাবেন। ইত্তাকুল্লাহ হাইসু মা কুনতা তাশা। মুআয ইবনে জাবাল এই কথা বলেন। নবী বললেন, ও মুআয ইবনে জাবাল, আমি কোরআনকে খুব বেশি ভালোবাসি, তুমি কোরআনের একজন হাফেজ, এজন্য তোমাকে আমি আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। মুআয ইবনে জাবাল, আমি নবী এত ভালোবাসি কোরআনকে, আর কোরআনের হাফেজদেরকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমি কাদার একমাত্র কারণ, এই পৃথিবীতে আমি মনে হয় বেশি দিন আর থাকবো না, আমার শারীরিক অবস্থা খুব বেশি ভালো না। কিন্তু মুআয ইবনে জাবাল, আমি নবী একটা কথা বলতে চাই, সেটা হলো এই ইয়ামেনের গভর্নর হিসেবে তোমাকে আমি পাঠাতে চাই। মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ইয়ামেনের গভর্নর বানাবেন। আপনি তো ইয়ামেনের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করতে পারবো না, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই বুঝি না। আল্লাহ নবী বললেন, মুআয রে, শুনে রাখো, আমি নবী তোমাকে গভর্নর বানিয়ে দিলাম, তোমার জ্ঞান আর হিকমত বৃদ্ধি করে দেবেন। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? তুমি যাও যাও যাও, আমি নবী তোমার বুকের ভিতরে জড়াই ধরে তোমার চুমা দিয়ে দিলাম, দোয়া দিয়ে দিলাম, যাও ইমামের গভর্নরের দায়িত্ব তুমি পালন করবা। আর একটা কথা তোমার আমি বলে দেই, আমি নবী দুনিয়ায় মনে হয় বেশি দিন আর থাকবো না, আমি কিন্তু দুনিয়ায় বেশি দিন থাকবো না। যদি আমার কথা তোমার মনে পড়ে, তুমি যাবা আমার রওজা মদিনায়, ওখানে গিয়ে আমারে সালাম দিবা, আমি নবী রওজা থেকে তোমার সালামের জবাব দেব। মুআয ইবনে জাবাল চোখের পানি ফেলতে ফেলতে হাওয়া করে কাঁদে, নবী
জড়ায় ধরে যে দোয়া করে দিলেন নবী গো, আপনাকে আমি ভুলতে পারবো না। মুআয ইবনে জাবাল কাঁদতে কাঁদতে ইয়ামেনের গভর্নরের দায়িত্ব পালন করলেন। হঠাৎ করে শোনে নবী নাই, নবী নাই, নবী আর নাই। মুআয ইবনে জাবাল কান্দার, আল্লাহ, যে নবী আমার বুকের ভিতরে জড়ায় ধরে কাঁদলো, যে নবী আমার মুখে চুমা দিল, বুকে চুমা দিল, কপালে চুমা দিল, এই নবী দুনিয়ায় নাই। আমার নবী আমারে বলেছিল, মুআয রে, যদি আমার কথা মনে পড়ে আমার রওজায় গিয়ে তুমি সালাম দিবা, আমি নবী রওজা থেকে সালামের জবাব দেব। সুবহানাল্লাহ। ও নবী, আপনি দুনিয়ায় নাই, আপনি দুনিয়ায় নাই। আমি মুআয ইবনে জাবাল, আমি গভর্নরের দায়িত্ব পালন করতে পারি না। রাতে আমার ঘুম হয় না, দিনের বেলায় আমি কোনো কিছু করতে পারি না নবী, কোনো কিছু করতে পারি না। আল্লাহর নবী আমার মুআয ইবনে জাবাল এই কথা শোনার পর থরথর করে কাঁদতে লাগলো, নবী নাই, নবী নাই, নবী নাই। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ক্ষমতার চেয়ারে বসলেন কোন সাহাবী? সম্মানিত ভাইরা, আলোচনার সময় আমার শেষ হয়ে গেছে, আর সময় নাই। 11:30 পর্যন্ত আমার সময় দেওয়া, আর মাত্র 3 মিনিট সময় আছে। কয় মিনিট? 3 মিনিট সময় আছে। 11:30 পর্যন্ত সময় দেওয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আমি আলোচনা করবো, কিন্তু আমার একটা দাবি আছে আপনাদের কাছে। ভাইরা, একটু যদি বসতেন তা পরিবেশটা ভালো হতো। একটু বসেন দয়া করে, খুব খারাপ লাগতেছে আপনাদের দেখে, আমারও খারাপ লাগতেছে। আসেন একটু বসি। লা ইলাহা, লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী চলে গেল, নবী দুনিয়ায় নাই। মুআয ইবনে জাবাল কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল, অস্থির হয়ে গেল। ক্ষমতার চেয়ারে বসলেন কোন সাহাবী? আবু বকর। কোন সাহাবী? আবু বকর ক্ষমতার মসনদ থেকে চলে গেল, আসলো কোন সাহাবী? উমার। নাম কি? উমার ক্ষমতায় আসলো। উমার ক্ষমতার চেয়ার আসার পর উমার যখন প্রেসিডেন্ট হলো, আচ্ছা বলেন তো দেখি, মুআয ইবনে জাবাল ইয়ামেনের গভর্নর, উমার প্রেসিডেন্ট। উমার চিন্তা করলো, না 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 না, আমার নবী মুআয ইবনে জাবালকে গভর্নর বানাইছে। আল্লাহ যে মুআয ইবনে জাবালের বুকের ভিতরে কোরআন দিয়েছে, ওনার যে জ্ঞান আর ওনার যে সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, ওনাকে গভর্নর বানানো যাবে না, ওনাকে এখন অর্থমন্ত্রী বানাতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওনাকে মদিনার অর্থমন্ত্রী বানায়া দিলাম। উমার প্রেসিডেন্ট, অর্থমন্ত্রী মুআয ইবনে জাবাল। কোরআন যার বুকে থাকে, কথা বলেন না কে? ওনাদের সঙ্গে কিছু কথা বলা দরকার। মা বোন আসেন, একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দেই। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য মা বোনদের অবদান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? মা, একটা কথা আমি আপনাদেরকে বলি। আচ্ছা বলো, আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? কথা বলেন না কেন? টাকা দেনের কথা বলেন। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন নাকি? আরে আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 6 মাস ধরে, বলেন কয় মাস? ইতিহাস থেকে বলছি, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। আল বিদায়া ওয়ান নিহায়া থেকে বলছি, আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে 6 মাস। আলোচনা শুনছেন? আলোচনা শুনেন। মায়ের গর্ভে 6 মাস। আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভের ভিতরে বিজ্ঞান প্রমাণ করেছে 6 মাস যখন শিশুর বয়স হয়, ও দুনিয়ার সব কিছু বুঝতে শেখে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী মায়ের 6 মাস পেটে। মা আব্দুল কাদের জিলানীকে বুকের ভিতরে রেখে মা সকালে কোরআন তেলাওয়াত করে, বিকালে কোরআন তেলাওয়াত করে, সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করে, সব সময় মা কোরআন তেলাওয়াত করে। আব্দুল কাদের মায়ের ভিতরে, মায়ের পেটের ভিতরে আব্দুল কাদের দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর আব্দুল কাদের বয়স হতো 7 বছর। জোরে বলেন, কয় বছর? 7 বছর বয়স হয়ে গেল। মারে বলল, মা তুমি দুনিয়ায় কি কোনো হারাম কাজ করছিলে? হারাম কাজ করছিলে?
মহিলাদের কোনো লোক আছে, ওখানে টাকা দিয়ে দেন, মা আপনাদের সম্পর্ক করতেছি। আব্দুল কাদের জিলানী বললেন, মা আমি যা পড়ি আমার ব্রেনটি কিছু থাকে না মা, আমার মনে হয় আমি পেটে থাকা কালীন সময় তুমি হারাম কাজের সাথে জড়িতেছি। আল্লাহু আকবার বলেন। মা বলে, সন্তানের কেমন কথা রে মা, কেমন কথা। মা বলে, সন্তান না 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 রে সন্তান না, আমি এমন কোন খারাপ কাজ করি না, হারাম কাজ করি না। আব্দুল কাদের বলে, মা যদি তুমি না করো মা, আমি যা কিছু পড়ি আমার ব্রেন থেকে সব কিছু উড়াও হয়ে যায়, কিছু মনে থাকে না। মা বললো, সন্তান তুমি এমন কথা বলার কারণটাকে আমি তো বুঝতে পারি নাই। মা বললো, সন্তান আমি বুঝতে পারি নাই। বললো, সন্তান আব্দুল কাদের আমার একটা কথা মনে পড়েছে, তুমি যখন 9 মাস আমার পেটের ভিতরে ছিলে, 9 মাস আমি তোমার নানুর বাড়িতে গিয়েছিলাম। নানুর বাড়িতে যাওয়ার পর তোমার নানুর ওখানে আসার আসার ছিলেন, আসার, হ্যাঁ আসার, যে কুলের আচার, আমের আচার, তেঁতুলের আচার নেড়ে দেওয়া থাকে। ও বাবা, আমি তোমার নানুন আচার মনে করি একটু আচার খালি খেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই। পরবর্তীতে শুনি এটা তোমার নানুন আচার না, পার্শ্ববর্তী এক বাড়ির আচার নেড়ে দেওয়া ছিল, না বলে আমি খেয়েছিলাম। আল্লাহু আকবার। ও আমার সন্তান আব্দুল কাদের, তুমি শোনো বাবা, তুমি শোনো, ওই ছাড়া আমি কোনো কাজ আর করি নাই বাবা। না বলে তুমি খেয়েছিলাম বলে মা, ওই না বলে খাওয়ার কারণে আমি আব্দুল কাদের যা কিছু করি আমার ব্রেনকে ধরে না, ব্রেনকে ক্যাচ করে। সুবহানাল্লাহ। ও আম্মা জান, যারা পর্দার অন্তরে আছেন, আপনাদের পেটে গর্ভে যখন সন্তান থাকে, ও তো আব্দুল কাদেরের মা একটু আচার খেয়েছিল না বলে আর আপনার কত কিছু করি ফেলাম। কত আপনার সেই স্টার জলসা জি বাংলা, সন্তান আপনাদের পেটে সারাদিন টেলিভিশন আর টেলিভিশন। এখন বলেন তো দেখি, একটা কথা আমি আপনাদেরকে বলি, আগে এখান থেকে 20 বছর যান, 25 বছর যান, গ্রাম দিকে যখন বাইর হতেন ফজরের পরে, যখন এলাকার মধ্যে আমরা মুরব্বীরা ঢুকতো, প্রত্যেক বাড়ির থেকে একটা আওয়াজ হতো। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? এখন কোরআন আছে, আওয়াজ হয়। এখন সব ঠেলা ঠেলি, সব কি ঠেলা ঠেলি। স্ত্রী এখনো মাহফিল করতে, স্ত্রী বলে, ও স্বামী যদি টাকা বেশি দেয়, হাদিয়া দেয়, টাচ সেট কিনে কি সব ঠেলা ঠেলি। এখন মেয়ে বলে, আব্বা আব্বা স্কুলে ক্লাস 7 উঠেছি, এখন আর পড়াশোনা বইয়ের মধ্যে না, সব মোবাইলের মধ্যে। মা বাড়ি আসি, স্বামীকে বলো, স্বামী মেয়ে ক্লাস 7 উঠছে, এখন কিন্তু আর বই না, এখন মোবাইল কিনে দিতে হবে। এখন স্বামী বলে, আমি কাজ করি খাই, ভ্যান চালাই খাই, আমি টাকা পাবো, কিস্তি দিয়ে টাকা তোলো। কিস্তি তোলো? তুমি আন্দাজ পাও না আমার মেয়ে লেখাপড়া করছি, কিস্তি তোলো? হাই কয় না সবাই তো, হ্যাঁ কিস্তিতে টাকা তোলে। স্ত্রী টাকা তুলে নিয়ে আসে, স্বামী শোধ করে জম দিয়া, ভ্যান চালাইয়া, আর মেয়ে রাতের আধারে গোপনে গোপনে চ্যাটিং, কি বলে, মোবাইল আসিল কি দুলা লাগিল, ওরে পড়াশোনায় মন বসে না। জোরে বলেন ঠিক কিনা? মোবাইল আসিল কি দুলা লাগিল, লেখাপড়ায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া জীবন চলে না ভাইরে, মোবাইল ছাড়া জীবন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, ও বালাকা পড়ায় মন বসে না। জোরে বলেন ঠিক কিনা? রাত 12টার সময় মসজিদ আদা কোন মিস কল দেয়, দু চোখেতে ঘুম আসে না, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজ আমার হইল না, বলো ফজরের নামাজ আমার হইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, ওরে লেখা পড়ায় মন বসে না। জোরে বলেন ঠিক কিনা? দোয়া করে দেয় সম্মানিত ভাইয়েরা, আবার দোয়া করে দেয়। আব্দুল কাদের জিলানীর মা বলল, বাবা আমি এমন কোনো কাজ করি নাই। আব্দুল কাদের বলল, মা একটু আসল তুমি না বলে খাওয়ার কারণে আমার মাথার ভিতরে পড়া ঢোকে না রে মা। আব্দুল কাদের 7 বছর বয়সে মক্তবে ভর্তি করার জন্য মা নিয়ে গেল। মা নিয়ে যাওয়ার পর শিক্ষককে উস্তাদকে বলো, ও হুজুর আমার সন্তানকে আপনার কাছে আমি ভর্তি করতে চাই। আব্দুল কাদের শিক্ষকের কাছে চলে গেল। শিক্ষক বলে, আব্দুল কাদের পড়ো আলিফ। বলেন আলিফ লাম মিম। আব্দুল কাদের বলল, হুজুর আলিফ লাম মিম মানে কি?
হুজুর বলল, আল্লাহ এরকম পাকা ছাত্র তো জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ বলে। আমি অসংখ্য ছাত্র পড়িয়েছি, কিন্তু আলিফ লাম মিমের অর্থ কেউ জানতে চাই নাই। ও খোকা, আর কোন জায়গায় পড়েছিলে তাই বলো। এরকম হয় না? এরকম হয়, আর কোথায় পড়েছিলে তাই বলো। আব্দুল কাদেরের মাকে খবর দেওয়া হলো, ও আব্দুল কাদেরের মা, আপনার সন্তান কয় জায়গায় পড়াইছেন আগে বলেন। সুবহানাল্লাহ বলে। কয় জায়গায় পড়াইছেন আগে বলেন। আব্দুল কাদেরের মা বলে, হুজুর না 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 না, আমি প্রথম আপনার কাছে ভর্তি করেছি, কোথাও আর পড়াই নাই, কিন্তু আপনার সন্তান আলিফ লাম মিমের অর্থ আমি তো জীবনে বলতেও পারবো না, কোনো শিখুইনি কি কয়। আল্লাহ হুজুর বললেন, আব্দুল কাদের আলিফ লাম মিমের অর্থ আমি জানি না, তুমি কি বলতে পারবা? আব্দুল কাদের, হুজুর অবশ্যই আমি বলতে পারবো। বলো। আব্দুল কাদের বললেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আব্দুল কাদের আইতাল কুসরি থেকে শুরু করলেন, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণাবলী শুরু করলেন। আব্দুল কাদের আইতাল কুরসি থেকে শুরু 18 পারা কোরআন জায়গায় দাঁড়াই পড়লেন। অত সব সুবহানাল্লাহ। আব্দুল কাদের পড়ার পর হুজুর বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ, কেমন ছাত্র, এমন ছাত্র আমি দুনিয়ায় পাই নাই। আব্দুল কাদের মাকে খবর দাও, আব্দুল কাদের মা, কেমন ছাত্র আমার কাছে তুমি ভর্তি করলে, অসংখ্য ছাত্র মানুষ করে এরকম ছাত্র আমি আর পাই নাই। এ কেমন ছাত্র, 18 পারা কোরআন জায়গায় দাঁড়াই পড়ে ফেললো। আব্দুল কাদের মা বলল, হুজুর আমার সন্তান 18 পারা কোরআন পড়ার কারণ, আমার সন্তান যখন বুকের ভিতরে ছিল আমি মা কখনো বসে থাকি নাই, উঠোন ঝাড়ু দিয়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, উঠোন ঝাড়ু দিয়েছি, আমি কোরআন তেলাওয়াত করেছি। আমার সন্তান আমার ডান কাঁধে, আমি উঠোন ঝাড়ু দিয়ে কোরআন তেলাওয়াত করেছি, আমি রান্না করেছি, কোরআন তেলাওয়াত করেছি। আর আমি দেখতাম আমার সন্তান আমার কোলে বসে বসে আমার মুখের দিকে মুখ মেলাতে কি যেন বিড় বিড় করে পড়তো। হুজুর আমি 18 পারা কোরআন মুখস্থ করেছিলাম, যদি 30 পারা কোরআন আমার মুখস্থ থাকতো, আমার সন্তান 30 পারা কোরআনের হাফেজ হয়ে যেত। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আম্মা জান, শেষ কথা আপনাদেরকে বলি, সেটা হলো এই 3 ইঞ্চি পেট যা আল্লাহ আপনাদেরকে দিলেন, ওই পেটের ভিতরে আব্দুল কাদের জিলানীর জন্ম হয়েছে, ওই পেটে আল্লামা রুহুল আমিনের মতন বিশ্ববিখ্যাত ওলি জন্ম হয়েছেন, আল্লামা সাইদির মতন, ডক্টর মিজান মাজারের মতন আল্লাহওয়ালা মানুষ জন্ম নিয়েছেন। মা এমনি এমনি কিন্তু জন্ম নেই নাই, এজন্য আপনাদের এই পেট মা অনেক দাম। আব্দুল কাদের জিলানীর মা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হায় রে মা জননী আমায়, হায় রে মা জননী মাগো, তুমি ছাড়া লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি, হায় রে মা জননী আমায়, হায় রে মা জননী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা